তো অ্যালকোহল যৌগ কি, এই প্রসঙ্গে তো আমরা যেটা প্রাথমিক 10 ক্লাস অবধি পড়েছিলাম যে এরকম OH বা হাইড্রক্সিল কার্যকরী মূলক, তাহলে হাইড্রক্সিল কার্যকরী মূলক যুক্ত গ্রুপ। 11 এ এসে কিন্তু OH ফাংশনাল গ্রুপের আমরা অনেক কটা যৌগ পড়েছি। বেসিক প্রিন্সিপাল অনুযায়ী অ্যালকোহলকে কিন্তু আমরা দুভাগে ভাগ করি, একটাকে বলি অ্যালিফেটিক অ্যালকোহল, সাধারণ সংকেত আর OH, যেখানে আর আমাদের অ্যালকিল গ্রুপ। এদের এক্সাম্পলে আমরা কি নিতে পারি না, মিথানল বা মিথাইল অ্যালকোহল। আচ্ছা, মিথানল আর একটা নাম আছে মনে রাখবে, কার্বিনল। কার্বিনল, মিথানলের কিন্তু আরেকটা নাম হচ্ছে আমাদের কার্বিনল। C2H5OH অর্থাৎ ইথানল, CH3CH2CH2OH প্রোপানল ইত্যাদি, এগুলো অ্যালিফেটিক অ্যালকোহল। বি অ্যারোমেটিক অ্যালকোহল। এই অ্যারোমেটিক অ্যালকোহল বললেই হয়তো চোখের সামনে যে যৌগটির কথা আমার ভেসে উঠবে সংকেতটি, সেটি হচ্ছে এইটি, PHOH, এর নাম ফেনল। মনে রেখো, ফেনলীয় কম্পাউন্ড গুলোকে অ্যালকোহল বলা হয় না, তাহলে অ্যারোমেটিক অ্যালকোহল বলতে ফেনলীয় যৌগ নেই। তাহলে কি আছে না, ফেনল অ্যানাদার ক্লাস অফ কম্পাউন্ড, যেখানে ধরো PHCH2OH, ফিনাইল মিথানল, ফিনাইল মিথানল এর কিন্তু আর একটা নাম আছে বেঞ্জাইল অ্যালকোহল, PHCH2OH, বেঞ্জাইল অ্যালকোহল। ঠিক আছে, ফিনাইল মিথানল বা বেঞ্জাইল অ্যালকোহল। ধরো এরকম হতে পারে PHCHOH CH3, এটা কিন্তু 1 ফিনাইল ইথানল। দেখো CH3CH2OH ইথানল, 1 ফিনাইল ইথানল বা মিথাইল বেঞ্জাইল অ্যালকোহল। এই টাইপের কম্পাউন্ড যেখানে একটা অ্যালিফেটিক অংশের সাথে OH গ্রুপটা যুক্ত আর অ্যালিফেটিক চেনটার কোথাও একটা অ্যারোমেটিক প্রতিস্থাপন আছে, তাদেরকে কিন্তু আমরা বলবো অ্যারোমেটিক অ্যালকোহল। এছাড়া টাইপ সি ফেনল বা ফেনলীয় যৌগ, কি টাইপ না, একটা তার উদাহরণ ধরো ফেনল, এবারে ফেনলীয় কম্পাউন্ডে যদি দেখা যায় কি যে দুটো OH গ্রুপ আছে, তাহলে এই OH গ্রুপ গুলো দুটো পাশাপাশি কার্বনে হতে পারে, অর্থই হতে পারে 1 2। যদি অর্থতে হয় তাহলে হচ্ছে কি 1 2, এই 1 আর 2 এতে যদি হয় এরকম ডায়ল একটা, তার নাম হচ্ছে ক্যাটিচল বা ক্যাটিকল। ক্যাটিকলও বলে, ক্যাটিচলও বলে, ক্যাটিকল।
দুটো OH গ্রুপ পরস্পর মেটায় থাকলে তাকে বলে রেসরসিনল। দুটো OH গ্রুপ পরস্পর মেটায় থাকলে রেসরসিনল। যদি পরস্পর প্যারাতে থাকে একে চারে তখন তাকে বলে কুইনল বা প্যারাকুইনল। কুইনল বা প্যারাকুইনল। যদি 1 2 3 1 2 3 হয় তখন তাকে বলে, এটার নাম অনেকেই শুনেছো, পাইরোগ্যালল। একটু মনে করিয়ে দিলেই তোমাদের মনে পড়বে, অক্সিজেনের শোষক পদার্থের নাম ক্ষারীয়, পটাশিয়াম, পাইরোগ্যালেট। ওই জায়গায় O-K+, তিনটে, তাহলেই হয়ে গেল ক্ষারীয়, পটাশিয়াম, পাইরোগ্যালেট। তাহলে এটা হচ্ছে পাইরোগ্যালল। যদি OH আর মিথাইল গ্রুপ থাকে তাহলে এই টাইপের যৌগগুলোকে আমরা বলি ক্রেসল। লাইজল বা ওই যে ঘর মোছার জন্য, পরিষ্কার করার জন্য যেটা ব্যবহার করা হয় লাইজল, তার মধ্যে ক্রেসল টাইপের যৌগ থাকে। অর্থই থাকলে অর্থক্রেসল। পরস্পর মেটাতে হলে তাকে বলা হয় মেটাক্রেসল। পরস্পর যদি প্যারাতে হয় তাহলে বলা হয় প্যারাক্রেসল। ঠিক আছে, তাহলে অর্থক্রেসল, মেটাক্রেসল আর প্যারাক্রেসল। এছাড়া ন্যাপথালিন তো আমরা সকলে স্ট্রাকচার মোটামুটি জানি, দুটো বেনজিন গ্রুপ ফিউজড অবস্থায় থাকে। এর 1 পজিশনে যদি থাকে তাকে বলে আলফা ন্যাপথল। আর যদি 2 নম্বর পার্টটাই থাকে 2 নম্বর কার্বনে তখন তাকে বলে বিটা ন্যাপথল। এই কম্পাউন্ড গুলো আমাদের কিন্তু পরবর্তীকালে দেখবে খুব ব্যবহার করতে হবে বা লাগবে কাজে। আলফা ন্যাপথল এন্ড বিটা ন্যাপথল, বা 1 ন্যাপথল আর 2 ন্যাপথল। আলফা ন্যাপথল আর ওটাকে বলে বিটা ন্যাপথল। তাহলে এগুলো মোটামুটি কিছু নরমাল ক্লাস অফ অ্যালকোহল দেখলাম। এবারে ডিগ্রি অনুযায়ী হয়। তাহলে অ্যালকোহলের আমরা যদি ডিগ্রি করতে যাই, এই ক্ষেত্রে মনে রাখবে কেবলমাত্র মনোহাইড্রিক যাদের একটা OH গ্রুপ আছে, তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল এর ক্ষেত্রে ডিগ্রি ভাগ করা যাবে। কি ডিগ্রি, কেমন করে ডিগ্রি ভাগ করি? কার্বনের ডিগ্রি কি না, যে কার্বনটা ডিগ্রি নির্ণয় করতে হবে সে আর যটি কার্বনের সাথে যুক্ত তার ডিগ্রি তত। তাহলে মনে রাখবে মনোহাইড্রিক অ্যালকোহলের ক্ষেত্রে OH গ্রুপটি যে কার্বনে যুক্ত তার ডিগ্রি যত, মূল অ্যালকোহলটির ডিগ্রি হবে তত। যেমন আর CH2OH, তাহলে CH2OH টাইপের যৌগগুলোকে বলে 1 ডিগ্রি। এক্সাম্পলে যেমন CH3 CH2OH, এখানে এই কার্বনটার ডিগ্রি 1, এটা হচ্ছে 1 ডিগ্রি। আবার ধর CH3 CH2 CH2OH, এখানেও এই কার্বনটা 1 ডিগ্রি, তাহলে অ্যালকোহলটা 1 ডিগ্রি। এটার নাম কি? ইথানল। এটার নাম কি? 1 2 3, তিনটে আছে।
তাহলে প্রোপানল, কিন্তু আমরা তো ক্লাস 10-এই পড়ে এসেছি যে প্রোপানলের অবস্থাগত সমবায়বতা হয় পজিশনাল আইসোমেরিজম। সো পজিশনাল আইসোমেরিজমের এটা হচ্ছে নরমাল প্রোপানল, এন প্রোপানল। এমনই ধরো বিউটানল হতে পারে, পেন্টানল হতে পারে, হেক্সানল হতে পারে। নরমাল গুলো হচ্ছে 1 ডিগ্রি, বলেছে 1 ডিগ্রি পেলাম। এবার আসছে 2 ডিগ্রি। তাহলে কার্বনটা যদি আমার 2 ডিগ্রি হয়, যে কার্বনে ওইচটা আছে সেই অ্যালকোহলটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে এটাই কার্বনটা 2 ডিগ্রি, অ্যালকোহলটাও 2 ডিগ্রি। 2 ডিগ্রি গ্রুপগুলোকে আমরা আইসো অনেক ক্ষেত্রে বলি, বা সেক বা সেকেন্ডারিও বলি। তাহলে আইসো বা সেক বলতে পারি আমরা এখানে। আইসো বলতে এটা 3টে কার্বন আছে, তাহলে আই প্রোপানল, আইসো প্রোপানল, অথবা প্রোপান টুঅল। তেমনই চারটে কার্বন 1 2 3 4 বিউটেন থেকে এসছে, বিউটানল হতো, কিন্তু 2 নাম্বার পজিশন আছে। তাহলে আইদার আমাকে লিখতে হবে বিউটান টুঅল, অথবা বলতে হবে আইসোবিউটানল, অথবা বলতে হবে সেক বিউটানল, সেকেন্ডারি বিউটানল। তাহলে 2 ডিগ্রি বিউটানল, বা লিখতে পারো তুমি এটাকে আইসোবিউটানল, অথবা কি বলতে পারি আমরা সেক বিউটানল, সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলের এক্সাম্পল। এরপরে যদি আমরা দেখি যেটাকে, সেটা হচ্ছে 3 ডিগ্রি। তাহলে গ্রুপটাকে যদি আমরা 3 ডিগ্রি বানিয়ে ফেলি, এটা কি টি বিউটাইল গ্রুপ, একটা কার্বন, তার 3 দিকে 3টে CH3, তার OH। তাহলে এটাকে বলবো টারসিয়ারি বিউটানল, টি বিউটানল। 2 মিথাইল প্রোপান টুঅল, আইপিএসি নাম, বা টারসিয়ারি বিউটানল। আচ্ছা, তোমরা কেউ টি বিউটানল ছাড়া অন্য কোনো 3 ডিগ্রি অ্যালকোহলিক আঁকতে পারবে? তোমাদেরকে কাজ দিলাম 3 ডিগ্রি অ্যালকোহল একটা বানাও, কিন্তু টি বিউটানল যেন না হয়। কিছুই না, 2টো মিথাইল ছিল, একটা ইথাইল করে দাও, তাহলেই হয়ে গেল। এটার কিন্তু নাম 2 মিথাইল বিউটান টুঅল। এটার নাম হবে কি 2 মিথাইল বিউটান টুঅল। তাহলে এগুলো 3 ডিগ্রি। আচ্ছা বলো তো দেখি, প্রশ্ন তোমাদেরকে রইল, 4 ডিগ্রি অ্যালকোহল হবে কি, বা তার স্ট্রাকচারটা কেমন হবে? তোমাদেরকে এখন তাহলে আমি কয়েকটা কমন একাধিক OH গ্রুপওয়ালা যৌগকে দেখাই। দুটো থাকলে ডাইহাইড্রিক, দুটো OH গ্রুপ আছে। কেমন? এটার একটা ডাক নাম আছে, কারো মনে আছে কি? গ্লাইকল। আচ্ছা, এটা জেমিনাল না ভিসিনাল? এটা ভিসিনাল অ্যালকোহল। ঠিক আছে, এটা হচ্ছে ভিসিনাল, পাশাপাশি। কারণ জেমিনাল অ্যালকোহল গুলোতে একটা বৈশিষ্ট্য কি দেখা যায়, যে এরা দুটো OH গ্রুপ থেকে এখনো জল ছেড়ে দেয়। জেমিনাল অ্যালকোহল গুলো কিন্তু অস্থায়ী, কিন্তু একটা জেমিনাল অ্যালকোহল আছে খুব কমন, যেটা কিন্তু স্থায়ী। এটা ক্লাস 11-এ আমরা হাইড্রোজেন বন্ড পড়তে গিয়ে মাঝে সাঝে পড়ি এই যৌগটাকে।
কে বলতে পারবে যৌগটাকে মনে পড়েছে কিনা? এটা এমন একটা জেমিনাল অ্যালকোহল যেটা স্টেবল, তার কারণ একটা কার্বনে দুটো OH গ্রুপ আছে, জেমিনাল ডাইহাইড্রিক অ্যালকোহল এটা। কিন্তু এই H এর সাথে Cl এর হাইড্রোজেন বন্ডিং থাকার কারণে OH গ্রুপ গুলো রিলিজ করতে পারে না। তাহলে এই যৌগটার একটা নাম আছে, কারো মনে আছে কি? ক্লোরাল হাইড্রেট। এই যৌগটার নাম ক্লোরাল হাইড্রেট, এবং তোমরা লিখে রাখবে যে ক্লোরাল হাইড্রেট একটি জেমিনাল অ্যালকোহল যাহা স্থায়ী। তাহলে ডাইহাইড্রিক এই দুটো দেখলাম। এছাড়াও তুমি পছন্দ মতন ভাবতে পারো, এটা হচ্ছে প্রোপেন 1,2 ডাইঅল। এগুলো ভিসিনাল কিন্তু। প্রোপেন 1,2 ডাইঅল, বিউটেন 1,2 হতে পারে, 1,3 হতে পারে, 1,4 হতে পারে। ডাইহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল এগুলো। এরপরে আসছে আমরা ট্রাইহাইড্রিক। এই গ্লাইকলটা খুব কমন নাম। ট্রাইহাইড্রিক, তিনটে OH গ্রুপ আছে। ট্রাইহাইড্রিক অ্যালকোহল হবে কি এক্সাম্পলটা তার? না, তিনটে OH গ্রুপ, তার খুব কমন একটা যৌগের এক্সাম্পল দিই। বলো তো এটার কি নাম হবে? গ্লিসারল। ভেরি গুড। এটা হচ্ছে গ্লিসারল। পলিহাইড্রিক, তিনটের বেশি। একটা এক্সাম্পল তো তোমাদের পারা উচিত। ক্লাস 11-এ আমি খুব পড়াই ওই যৌগটার আইপিএসসি নাম করতে, যে এক্সাম্পলটা আমি এটাও বলেছি যে ওই সুগার ফ্রি সিরাপ গুলোতে দেওয়া থাকে, টুথপেস্টে থাকে। সরবিটল স্যার। হ্যাঁ, ঠিক বলেছে। এই যৌগটা ক্লাস অফ কম্পাউন্ড। ক্লাস অফ কম্পাউন্ড বলতে আমরা যদি আলফা অ্যালডোহেক্সোজ গুলোকে দেখি, অ্যালডোহেক্সোজ, তাহলে আমরা এটার ডি ফরম্যাটটার আমরা না 8খানা যৌগ আছে, অ্যালোজ, অ্যালটোজ, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, ট্যালোজ, ইডোজ করে 8টা আছে। এই 8টা যৌগকে যদি সোডিয়াম অ্যামালগাম দিয়ে বিজারিত করা হয়, সবাই এই যৌগটাতেই পরিণত হয়। তাহলে এদের ক্লাস অফ কম্পাউন্ডটাকে বলছি সরবিটল। যখন এটা গ্লুকোজ থেকে তৈরি হবে তার নাম হচ্ছে গ্লুসিটল। ঠিক আছে, এমনিতে নাম এটার বলবো আমরা সরবিটল। যদি ম্যানোজ থেকে তৈরি হয় ম্যানিটল, ট্যালোজ থেকে ট্যালিটল, এরকম গ্লুকোজ থেকে তৈরি হলে নাম হচ্ছে গ্লুসিটল। এই সরবিটল কিন্তু পলিহাইড্রিক অ্যালকোহলের একটা এক্সাম্পল। ওকে, আমরা এখন পড়বো কি না কি করে অ্যালকোহল যৌগ তৈরি করতে পারি। তার আগের অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারই একটা পড়েছিলাম, অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, সেটাকে আমরা এখানে পড়বো। অ্যালকোহল যৌগ প্রস্তুতিতে আমি একবার মনে করাই, সেই SN1 SN2 টাইপের বিক্রিয়াগুলো ইনক্লুড হবে। যেটা কি না, অ্যালকিল হ্যালাইডকে যদি জলীয় NaOH বা KOH এর সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে সাবস্টিটিউশন বিক্রিয়া, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া ঘটে, এখানেতে অ্যালকোহল তৈরি হয়। এই জাতীয় বিক্রিয়াগুলোকে মনে রাখতে হবে যে লিভিং গ্রুপে লিভিং অ্যাবিলিটি, যেমন রিঅ্যাকশন রেটটা আমরা বলতে পারি RI গ্রেটার দেন RBr গ্রেটার দেন RCl। ফ্লুরাইড যৌগটাকে আলোচনায় আনছি না আমরা, এগুলো হচ্ছে রেট অফ রিঅ্যাকশন।
যেমন মিথাইল আয়োডাইডকে নিয়ে যদি আমরা NaOH এর জলীয় দ্রবণ সহ বিক্রিয়া ঘটায় তাহলে ও মিথানলে পরিণত হবে বা কার্বিনল বলে। তেমনি C2H5 ধর আলাদা নিলাম একটা গ্রুপ, ব্রোমাইড দিয়ে দিলাম, তখন এটা পরিণত হবে ইথানলে, C2H5OH ইথানলে পরিণত হবে। এই ক্ষেত্রে কি দেখবো, এই গ্রুপটা হচ্ছে 1 ডিগ্রি গ্রুপ। এবারে 2 ডিগ্রির গুলোর ক্ষেত্রে বা 3 ডিগ্রি গুলোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন কেন করতে হয়, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি গুলোতে যেহেতু বিটা হাইড্রোজেনের সংখ্যাটা বেশি হয়ে যায় তাহলে HX অপনয়নের একটা চান্স থেকে যায়। তাহলে যদি আমার ক্ষারের গাঢ়ত্ব অতিরিক্ত হয়ে যায় তখন প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি অপনয়ন বিক্রিয়ার হার HX আলফা কমা বিটা, HX অপনয়নের হারও বাড়ে। তাহলে 2 ডিগ্রি গুলোর ক্ষেত্রে আমাকে কি মেনটেন করতে হবে, কি না যাতে করে ক্ষারটার গাঢ়ত্বের মান কম থাকে। তাহলে আইসোপ্রোপাইল আয়োডাইড নিলে আইসোপ্রোপানল CH3 CHOH আইসোপ্রোপানলে পরিণত হবে। 3 ডিগ্রির ক্ষেত্রে একটু বিশেষ মনে রাখতে হবে কি না, লক্ষ্য করে দেখা গেছে কেবলমাত্র টি-বিউটাইল ক্লোরাইডকে কেবলমাত্র জল দ্বারা উত্তপ্ত করলেই লঘু ক্ষারের উপস্থিতিতে, খুব লঘু অথবা সিম্পল জল দ্বারা যদি আমরা উত্তপ্ত করি তাহলেই আদ্র বিশ্লেষণ ঘটে। বলতো দেখি কোনটা কোন পাথওয়েতে হয়, এটা SN1 SN2 এর মধ্যে কোনটা হবে আর এটা SN1 SN2 এর মধ্যে কোনটা হবে? 3 ডিগ্রির ক্ষেত্রে কোনটা হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে কোনটা হবে? তিন ডিগ্রির ক্ষেত্রে হবে SN1 ক্যাটায়নটা এক্সট্রা স্টেবিলিটির কারণে, আর 1 ডিগ্রিটার ক্ষেত্রে মেইনলি হবে SN2 বিক্রিয়া। ঠিক আছে, তাহলে অ্যালকোহলে অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল তৈরি করা যায়, তবে ক্ষারের গাঢ়ত্ব যেন খুব কম হয় এবং জল মাধ্যমে বিক্রিয়া করালে আদ্র বিশ্লেষণ ঘটে। এই বিক্রিয়াটাকেই যদি আমরা ময়েস্ট সিলভার হাইড্রোক্সাইডের সাথে ঘটাই বা ময়েস্ট সিলভার অক্সাইড, তাহলে Ag2O or AgOH এর সাথে বিক্রিয়া ঘটালে অ্যালকোহলে রূপান্তর হয়। তাহলে অ্যালকিল হ্যালাইডের সাথে সিলভার হাইড্রোক্সাইড বা জলের উপস্থিতিতে সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটালে অ্যালকোহল পাবো। এক্সাম্পল আমরা নিতে পারি, ধরো মিথাইল আয়োডাইড, তাকে যদি ময়েস্ট সিলভার অক্সাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে তৈরি হবে ইথানল। ইথাইল আয়োডাইড থেকে হয়ে যাবে আমার ইথানল। এই কটা বিক্রিয়া আমরা অলরেডি অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারেতে পড়েছি কিছুটা। সেকেন্ড টাইপ যেটাকে আমরা পড়বো তাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। তাহলে কোন যৌগের বিজারণ, কার বিজারণ থেকে অ্যালকোহল করব দেখি আমরা। COOH গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড যৌগের বিজারণ করতে পারবো আমরা। সমকার্বন যুক্ত 1 ডিগ্রি অ্যালকোহলেও রূপান্তর হবে, যেহেতু টার্মিনাল গ্রুপ, প্রান্তীয়। মনে রাখবে আর COOH গ্রুপ সবসময় প্রান্তীয় হয়, তার বিজারণে আমরা প্রান্তীয় অ্যালকোহল, অবভিয়াসলি সেটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কি COOH গ্রুপ বিজারিত হয়ে হবে 1 ডিগ্রি অ্যালকোহল। নেক্সট CHO গ্রুপ ও প্রান্তীয় গ্রুপ, টার্মিনাল গ্রুপ, অ্যালডিহাইড। যা প্রান্তীয় গ্রুপ সেটা বিজারিত হয়ে তৈরি হবে CH2HS। CHO বিজারিত হবে CH2H, 1 ডিগ্রি অ্যালকোহল। এরপরে আসে কিটো গ্রুপ।
এটা কিন্তু অভ্যন্তরীণ গ্রুপ। কিটো আর সি ডবল বন্ড আর দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকলে তাকে কিটো হয়। তাহলে কিটো গ্রুপকে যদি আমরা বিজারিত করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হবে। তুমি তোমার সুবিধা মতন ভাবো, CH3COOH, CH3CH2H, HCOOH, HCH2H, CH3CHO, CH3CH2H, CH3COCH3 অ্যাসিটোন, তার থেকে হবে CH3CHOH CH3 আইসোপ্রোপানল। এখন বিজারিত করব কার দ্বারা? খুব ভাইটাল একটা পয়েন্ট আমার এখানে, কার দ্বারা বিজারণ হবে? তাহলে কিছু কমন বিজারক পদার্থের এক্সাম্পল আমরা দেখব। না, এই যৌগগুলোকে যদি আমরা বিজারক এখানে কাদেরকে ইউজ করব, একটা হচ্ছে LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রাইড। আর একটা মেটাল ক্যাটালিটিক বিজারণ করতে পারি নিকেল হাইড্রোজেনের সাহায্যে। তাহলে যে গ্রুপগুলোর এক্সাম্পল আমরা বললাম, ওই গ্রুপগুলোকে এই বিজারক পদার্থগুলোর সাথে বিক্রিয়া করালে ওরা প্রত্যেকে বিজারিত হয়ে অ্যালকোহলে রূপান্তর হবে। এক্সাম্পল HCOOH ফর্মিক অ্যাসিড, বা তুমি নিতে পারো CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। বিজারক পদার্থ একই নিলাম, LiAlH4 খুব স্ট্রং বিজারক কিন্তু খুব এক্সপেন্সিভ। সম কার্বনযুক্ত প্রাইমারি অ্যালকোহলে এরা রূপান্তর হবে। পয়েন্টটাকে মনে রাখবে, সম কার্বনযুক্ত। এবং আরেকটা ভাইটাল মনে রাখার কি, COOH গ্রুপটা পরিণত হবে CH2H, বাকি যা থাকবে তাই লিখে দেবে। সো ফর্মিক অ্যাসিড টু মিথানল and acetic acid to ethanol, and then আমরা যদি ধরো অ্যাসিটালডিহাইডকে দেখি CH3CHO, তাকেও যদি উপযুক্ত ভাবে আমরা বিজারিত করে দিই তাহলে পেয়ে যাব CH3CH2OH ইথানল, সমকার্বনযুক্ত। দেন আসছে আমাদের অ্যাসিটোনের প্রসঙ্গ। এটাকে আরেকটা বিজারণ পদ্ধতি আমরা পড়ব, তাকে আমরা বলবো MPV রিডাকশন। মেরউইন পেন্ড্রফ ভ্যালেরি পরে পড়বো এটাকে নিয়ে। এটাও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি আমরা বিজারিত করে দিই তাহলে অ্যাসিটোন পরিণত হবে আইসোপ্রোপানলে। তাহলে বিজারণের এই স্টেপ গুলো লেখা দেখো আমাদের কাছে খুব ইজি, কিন্তু take the general example and convert it to the alcohol. বলো তো এই যৌগটা খুব সহজ, চেনো? এটা কি আর এটাকে বিজারিত করলে উপরের রিয়েজেন্ট গুলো দিয়ে কি সে পরিণত হবে? সাইক্লোহেক্সানুন। যৌগটা কি? সাইক্লোহেক্সানুন পরিণত হবে সাইক্লোহেক্সানল। তাহলে সাইক্লোহেক্সানুন বিজারিত করলে পরিণত হবে সাইক্লোহেক্সানল কম্পাউন্ডে। বোঝা গেছে আশা করি বিষয়টাকে? তো জেনারেল একটা এক্সাম্পল প্র্যাকটিস করবে এটা। বিজারণের আর একটা খুব ভালো বিজারণ প্রক্রিয়া পড়ায় না, নেম রিঅ্যাকশনের মধ্যে আসে বুভো ব্ল্যাঙ্ক। বুভো ব্ল্যাঙ্ক বিজারণ মেম রিঅ্যাকশন একদম ডাইরেক্ট এক্সাম্পল চেয়ে বসে নাম ধরে। বুভো ব্ল্যাঙ্ক বিজারণ কি, কার হয়, কোন যৌগের হয়, কিসে পরিণত হয়? কিসে পরিণত হয় তো বুঝে গেছি আমরা,
কোন যৌগের হয়? মনে রাখবে এস্টার যৌগকে যদি সোডিয়াম ইথানল দ্বারা বিজারিত করা হয় তাহলে সরাসরি 2 অণু অ্যালকোহলে পরিণত হয়। যদি আমাদের বিস্তারিত লেখাপড়া এখনো হয়নি, আমি তবু একটু বলে রাখি, এস্টার তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা। এখন কোন এস্টার কম্পাউন্ডকে যদি হাইড্রোলিসিস করা হয়, আর্দ্র বিশ্লেষণ, ওই এস্টার কম্পাউন্ডটা অ্যাসিড মাধ্যমে যদি হাইড্রোলিসিস হয় তাহলে ও পরিণত হয় এক অণু কার্বক্সিলিক অ্যাসিডে এবং এক অণু অ্যালকোহল যৌগে। তাহলে একটা বিক্রিয়া কি, এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা অ্যালকোহল আমরা পেতে পারি। এস্টারের ওই সামনের দিকে যেটা অ্যালকিল গ্রুপ ওটা জেনারেলি অ্যালকোহল হয়। যেমন ধরো এক্সাম্পলে CH3 COO CH3 মিথাইল অ্যাসিটেট, সামনের দিকে কটা কার্বন আছে? এখানে একটা। তাহলে যদি অ্যাসিড ক্যাটালাইজড হয় তাহলে মনে রাখবে কি, এস্টারের এই যে ও তারপরে যে মিথাইল গ্রুপটা, এই কার্বনটা হচ্ছে সমকার্বনের অ্যালকোহল, আর COOর কার্বন থেকে এদিকে যতগুলো থাকবে সমকার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। যদি ওটা আমরা বিক্রিয়াটা করাই অ্যাসিড ক্যাটালিস্ট অবস্থায়, তাহলে এখানে হবে অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল। যদি এস্টারটাকে আমরা ইথাইল অ্যাসিটেট নিই তাহলেও একই তৈরি হবে। ইথাইল অ্যাসিটেট মানে একটা অ্যাসিটিক অ্যাসিড আর একটা ইথানল। তাহলে এটা গেল নরমাল এস্টারের আর্দ্র বিশ্লেষণ দ্বারা আমরা অ্যালকোহল পেতে পারি, কিন্তু অবশ্যই সেটা অ্যাসিডের সাথে মিশ্র অবস্থায় থাকবে। ঠিক আছে, এর সঙ্গে একটা বিক্রিয়া আমাদেরকে পড়তে হবে, তাকে আমরা বলবো সাবানী ভবন বিক্রিয়া। এখন আমি বুভো-ব্ল্যাঙ্ক বিক্রিয়াটা আসছি না, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। সাবানী ভবন বিক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট একটা নেম রিঅ্যাকশন। হ্যাঁ, এটা পরে বলছি আলোচনাতে। সাবানী ভবন স্যাপোনিফিকেশন রিঅ্যাকশন, সাবানী ভবন বিক্রিয়া। এখন সাবান কাকে বলে? কেমিক্যাল সংজ্ঞা কি সাবানের? রাসায়নিক সংজ্ঞায় কি বলতে পারি? উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। তাহলে ফ্যাটেড বা এস্টার জাতীয় যৌগগুলোকে যখন আমরা NOH বা KOH দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তখন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি হয়। সেই রকমই যখন আমরা কোনো এস্টার যৌগকে NaOH বা KOH এর জলীয় দ্রবণ সহ আর্দ্র বিশ্লেষণ ঘটায় তখন অ্যাসিডটা শুধু অ্যাসিডের লবণ হবে। তাহলে NaOH হলো RCOONA আর R-OH। এই টাইপের বিক্রিয়াকে বলবো সাবানী ভবন বিক্রিয়া। আমি আবার বলছি কি, এস্টার যৌগকে ক্ষার মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ এবং অ্যালকোহল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে সাবানী ভবন বিক্রিয়া বলে। এক্সাম্পলে CH3 COO C2H5 ইথাইল অ্যাসিটেট, CH3 COO C2H5 ইথাইল অ্যাসিটেট, তাকে যদি আমরা NaOH এর জলীয় দ্রবণ সহ আর্দ্র বিশ্লেষণ ঘটাই তাহলে পাবো আমরা CH3 COONA সোডিয়াম অ্যাসিটেট। তাহলে সাবান কি? ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। দেখ, এটা সোডিয়াম বা পটাশিয়াম লবণ তৈরি হয়েছে, আর তৈরি হবে একটা অ্যালকোহল C2H5OH। এস্টারের ওই অ্যালকিল পার্টটা অ্যালকোহল হয় আর এস্টারটা অ্যাসিড মাধ্যমে, এই দিকটা হয় কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু এটা ক্ষার মাধ্যম, তাই লবণ তৈরি হবে।
এই যে বিক্রিয়াটি এইটিকে বলে সাবানী ভবন। ক্ষার মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াকে সাবানী ভবন বিক্রিয়া বলে। এতক্ষণ কি দেখলাম? এস্টারকে অ্যাসিড মাধ্যম বা ক্ষার মাধ্যম বিজারিত করলে অ্যালকোহলের সাথে সাথে কার্বক্সিলিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ পাওয়া যাচ্ছে। আমরা পড়তে গিয়েছিলাম বুভো ব্ল্যাঙ্ক, তার সাথে রিলেটেড কেন? বুভো ব্ল্যাঙ্কে এস্টারকেই বিজারিত করব, কিন্তু এস্টার সরাসরি 2 অণু অ্যালকোহলে পরিণত হবে। একটুকু ডিফারেন্ট, সেই এস্টারের মানে বিজারণেই পড়ছি আমরা, কিন্তু আলাদা একটু কি না, যখন কোনো এস্টারকে সোডিয়াম ইথানল দ্বারা বিজারিত করব, তখন এস্টারটি এই R' হবে, মনে রাখবে R'OH। আর এই দিকে কটি কার্বন আছে, এই C-এর কার্বন থেকে পয়েন্ট করে এই দিকটা গুনবে আমার কটি কার্বন আছে। যত কার্বন থাকবে তত কার্বনের অ্যালকোহল। লেটস টেক দ্য এক্সাম্পল CH3 COO CH3। তাহলে দেখো তো সামনের দিকে কটি কার্বন? একটি, তাহলে ওইটি হবে CH3OH। আর এদিকে আর কটি কার্বন আছে এখানে কাউন্ট করি, 1 2 দুটো, তাহলে 2 কার্বনের অ্যালকোহল। আশা করি তোমাদের খাতায় লেখা হয়ে গেছে, হ্যাঁ, ইথানল। তাহলে বুভো ব্ল্যাঙ্ক বিজারণে কি পেলাম? এস্টারকে সোডিয়াম ইথানল দ্বারা বিজারিত করলে সরাসরি 2 অণু অ্যালকোহলে পরিণত হয়, একে আমরা বলবো বুভো ব্ল্যাঙ্ক বিজারণ। বোর্ডে আমি একটা এস্টার লিখেছি HCOOC2H5, বলতে পারবে কি নাম হবে? সামনের দিকে আছে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল 1 কার্বনের অ্যাসিড ফর্মিক অ্যাসিড ফরমেট বা ইথাইল মিথানোয়েট। বলো তো এর বুভো ব্ল্যাঙ্ক বিজারণ আমি কোন কোন অ্যালকোহল পাবো? সামনের দিকে 2টো কার্বন, সামনের দিকে 2টো কার্বন আছে মানে 2 কার্বনের অ্যালকোহল হবে C2H5OH ইথানল। আর এইদিকে 1 কার্বন আছে, 1 কার্বনের অ্যালকোহল হবে মিথানল। তাহলে আমরা পড়লাম বুভো ব্ল্যাঙ্ক বিজারণ পর্যন্ত। সেটা হচ্ছে অ্যালকিন যৌগ থেকে। অ্যালকিন, অ্যালকিন মানে কার্বন কার্বন ডাবল বন্ড। তাহলে এতে আমরা যদি HOH সংযোজন করি, অ্যালকিন যৌগে যদি জল সংযোজন করি, তাহলে দেখো অ্যালকিনের অ্যালকোহলে রূপান্তর হয়ে যাবে। এখানে সেই মার্কোনিকভ রুল এটসেট্রা এটসেট্রা প্রয়োগ করা যেতে পারে। একটা রিয়েজেন্ট কি, যে ঘন H2SO4 অ্যালকিন যৌগতে যদি আমরা জল সংযোজন করি তাহলে কিন্তু অ্যালকোহল পেতে পারি। যেমন ধরো ইথিলিনকে যদি আমরা ঘন H2SO4 এ চালনা করি, তাহলে ধর H2SO4 কে আমরা এইভাবে ভাঙতে পারি H+ আর OSO3H, মানে HSO4 মাইনাসটাকে আমি একটু চালাকি করে ভেঙে দিলাম, যে জয়েন হবে যেহেতু ও এর মাধ্যমে, তাহলে এখানে কিন্তু ইথিলিন হাইড্রোজেন সালফেট তৈরি হয়। ইথিলিনের থেকে এটা বাইসালফেট অ্যাডিশন ঘটে, এখানে সালফেট H2SO4 এর একটা অ্যাডিশন হয়, এবং যেটা জল দ্বারা পরবর্তী পর্যায়ে আগ্র বিশ্লেষিত হলে ইথানল হয়। তোমাদের হয়তো মনেই পড়ছে যে ইথানলকে যদি ঘন H2SO4 সহ 180 ডিগ্রিতে উত্তপ্ত করি, তাহলে এখনো জল বেরিয়ে যে ইথিলিন হয়, একটি উল্টো প্রসেসটা করেছে। এবারে এই বিক্রিয়াটাই যদি আমরা প্রোপিনের সাথে ভাবি, প্রোপিনের দেখো এটা এক স্টেপে লিখবো আমরা,
কিভাবে লিখবো না H2SO4 আর H2O। ঠিক আছে, তোমরা একটা কথাই মনে রাখবে, একটা কোনো জল যুক্ত করতে হবে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ রুল। যেহেতু একটা অপ্রতিসম অ্যালকিন, মার্কোনিকভ রুল কি বলছে, পিকার একটা নেগেটিভ পার্ট মানে HOH নেগেটিভ পার্ট OH মাইনাস, সেটা কম হাইড্রোজেন যুক্ত কার্বনটাই মাঝের কার্বনটাই নিয়ে আসবো। তাহলে এখান থেকে হবে প্রোপান টু অল। তাহলে প্রতিসম যখন অ্যালকিন কোনো চিন্তা নেই, ডাবল বন্ডের সাথে যুক্ত যে কোনো একটাই ওই যে কোনো একটা H দিয়ে দেবো। যখনই এরকম অপ্রতিসম হবে তখন মার্কোনিকভ রুল অ্যাডিশন, জলের নেগেটিভ পার্ট OH মাইনাস সেটা আসবে যেটাই কম হাইড্রোজেন আছে, আর হাইড্রোজেনটা যাবে যেটাই বেশি হাইড্রোজেন আছে। তাহলে এটা একটা দেখা গেল অ্যাসিড ক্যাটালিস্ট জল সংযোজন। 2 নম্বর একটা বিক্রিয়া হাইড্রোবোরেশন বিক্রিয়া। হাইড্রোবোরেশন এই বিক্রিয়াটার আমি কিন্তু এখানে শর্টকাট নিয়ম শেখাবো। হাইড্রোবোরেশন বিক্রিয়া, তো হাইড্রোবোরেশন বিক্রিয়ায় কি হয় না, আমরা যদি ভাবি জল সংযোজন, এটা অ্যান্টি মার্কোনিকভ রুলে বুঝবো কিন্তু। এটার কিন্তু বড় উপায়টা আমি ক্লাস 11-এ পড়িয়েছি, ছোট উপায়টাকে একটু শেখাই। ইথিলিনের সাথে যদি বিক্রিয়াটা করানো হয়, আমি শর্টকাটটাকে মুখস্থ করাবো এখানেতে। রিএজেন্ট হচ্ছে ফার্স্ট স্টেপে আমার B2H6 আর সেকেন্ড স্টেপে H2O2 ক্ষারীয় হাইড্রোজেন পারক্সাইড। মনে রাখবে এতেও জল যুক্ত হবে, একটাই H একটাই OH। কিন্তু অপ্রতিসম অ্যালকোহলের ক্ষেত্রে নেগেটিভ অ্যান্টি মার্কোনিকভ রুল, নেগেটিভ পার্টটা বেশি হাইড্রোজেন যুক্ত, কম প্রতিস্থাপিত কার্বনের নেগেটিভ পার্টটাকে দেবে। ইথিলিনের ক্ষেত্রে হবে ইথানল, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমরা এটাকে প্রোপিনের সাথে অপ্রতিসম অ্যালকোহলের সাথে বিক্রিয়াটাকে ঘটাবো, তখন আমরা মনে রাখবো কি না, হাইড্রোবোরেশন বা B2H6 এর সাথে বিক্রিয়ায় আমার অ্যান্টি মার্কোনিকভ রুল। তাহলে OH-টা যাবে যেটাই বেশি হাইড্রোজেন আছে, আর H-টা যাবে যেটাই কম হাইড্রোজেন আছে। তাহলে এক্ষেত্রে হবে কি, প্রোপান 1 অল। এক্ষেত্রে আমাদের তৈরি হবে প্রোপান 1 অল। আর নরমাল অ্যাসিড ক্যাটালিস্টে যখন বিক্রিয়া করেছি প্রোপান 2 অল। যেমন ধরো একটা স্পেশাল টাইপের একটা অ্যালকিন লিখলাম, সাইক্লোপেন্টিন, কিন্তু 1 মিথাইল সাইক্লোপেন্টিন একে যদি হাইড্রোবোরেশন ঘটানো হয়, তাহলে মনে রাখবো কি, যেটা কম প্রতিস্থাপিত সেখানে যাবে OH-টা, যেটা অধিক প্রতিস্থাপিত সেখানে H-টা আসবে। OH-টা যাবে এখানে, H-টা আসবে এখানে। সাইক্লোপেন্টানল, তাহলে 2 মিথাইল সাইক্লোপেন্টানল। হাইড্রোবোরেশন করলে অ্যান্টি মার্কোনিকভ অ্যাডিশন অফ H2O এন্ড অ্যাসিড ক্যাটালিস্ট জল সংযোজন ঘটালে মার্কোনিকভ রুল। এটা কিন্তু মোটেও এত সিম্পল স্টেপের মাধ্যমে হয় না। প্রথমে 3 অণু এর সাথে যুক্ত হবে, তারপরে একটা রিঅ্যারেঞ্জমেন্ট টাইপের বিক্রিয়া ঘটবে। আমি এখানে আজকের ক্লাসের মতো যেটা মনে রাখতে তোমাদেরকে বলবো, একটা কম্প্যারিজন। এই কম্প্যারিজনটাকে খেয়াল রাখতে পারলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন প্রশ্নের তোমরা উত্তর লিখতে পারবে। যে ধরো আমার H2SO4 বা অ্যাসিড ক্যাটালিস্ট অবস্থায় জল যোগ করা এন্ড ডাইবোরেন B2H6 এর উপস্থিতিতে জল যোগ করা, দুটো ক্ষেত্রে কি আলাদা হবে? এখানে মার্কোনিকভ অ্যাডিশন হবে, অর্থাৎ প্রোপান 2 অল, আর এটাকে আমরা অ্যান্টি মার্কোনিকভ বলছি। আসলে আমরা ঠিক অ্যান্টি মার্কোনিকভ ওটা না বললেই হয়, দেখতে
যেন অ্যান্টিমার্কনিক হবে। খেয়াল করো দুটোর ক্ষেত্রে ভিন্নতা, অর্থাৎ আমরা সমাবয়ব পাচ্ছি, পজিশনাল আইসোমার দুটো তৈরি হয়েছে, প্রোপান 2 একদম ডাইরেক্ট মার্কনিক অফ অ্যাডিশন, আর টেকটা অ্যান্টিমার্কনিক অফ অ্যাডিশন প্রোপান 1। এরপরে একটা বিক্রিয়া পড়াই, যাকে আমরা বলবো অক্সিমার্কিউরেশন এন্ড ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন বিক্রিয়া, এটাতে কি কোনো অ্যালকিনকে মার্কিউরিক অ্যাসিটেট এর সাথে বিক্রিয়া করিয়ে প্রাপ্ত যুত যৌগকে যদি আমরা NaBH4 দ্বারা বিজারিত করি, তাহলে এক অণু জল মার্কনিকভ নিয়মে অ্যাডিশন হবে। সো ইথিলিন থেকে হবে ইথানল, এন্ড প্রোপিনের সাথে যদি আমরা এগুলো মার্কনিকভ অ্যাডিশন মার্কিউরিক অ্যাসিডের, দেখো এই যে তিনটে বিক্রিয়া, তিনটেতেই কিন্তু আমরা অ্যালকোহল তৈরি শিখছি। অ্যাকচুয়ালি আমরা কি শিখছি, কোনো একটা প্রবলেম দিল, রিয়েজেন্টটা দেখে যেন চিনতে পারি বিক্রিয়াটা কি বিক্রিয়া, কি অ্যাডিশন হবে, কোন নিয়মে অ্যাডিশন হবে, এইগুলোকে আমরা বারবার রিয়েজেন্ট ওয়াইজ সাবস্ট্রেট ওয়াইজ পড়ে পড়ে কিন্তু মনে রাখবো। তাহলে মার্কিউরেশন বিক্রিয়াতে ইথিলিন থেকে হবে ইথানল, এন্ড প্রোপিন থেকে আমার হবে আইসোপ্রোপানল। প্রোপিন থেকে হবে কি আইসোপ্রোপানল। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরের দিন অ্যালকোহল তৈরির বাকি বিক্রিয়াগুলো, অ্যালকোহলগুলোর প্রপার্টি এন্ড রিঅ্যাকশন গুলোকে পড়বো।